2025-এ বাংলাদেশে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল এবং সেই আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেছিল বাংলাদেশের কোটি কোটি ছাত্র এবং জনতা। আপনারা জানেন, দীর্ঘ 16 বছরের আওয়ামী দুঃশাসন এবং স্বৈরাচারী শাসন বাংলাদেশের জনজীবন বিপর্যস্ত করে তুলেছিল। লক্ষ লক্ষ মামলা তারা দিয়েছিল বিরোধী দলের নেতা কর্মীর বিরুদ্ধে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান থেকে শুরু করে আমাদের বাংলাদেশের গ্রামগঞ্জের তৃণমূলের নেতা কর্মী কেউ সেই জুলুম অত্যাচার থেকে বাদ যায় নাই। আপনাদের মনে আছে, এই গোড়াশাল পলাশে এবং আমাদের নরসিংদীর 3টি ইউনিয়ন আমদিয়া 5 জনা মেহের পাড়ার নিরীহ নেতা কর্মীরা নিজের ঘরে ঘুমাতে পারে না। তারা ধান খেতে গিয়ে রাত কাটিয়েছে, তারা গজারি বনে গিয়ে রাত কাটিয়েছে, কেননা তাদের ঘর বাড়ি জুলুম করে আওয়ামী স্বৈরাচারী সরকার তছনছ করে দিয়েছিল। তাই আজকে সেই অভ্যুত্থানের 1 বছর, সেই বার্ষিকী পালন করতে আমরা পলাশে এসেছি, গোড়াশালে এসেছি। এই এলাকার মানুষ তারা একটি জিনিস চেয়েছে। কি চেয়েছে? তারা ভোটের অধিকার চেয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। বাংলাদেশের মানুষ স্পষ্ট ভাষায় বলে দিতে চায় যে আমরা আন্দোলন করেছি দীর্ঘ 16 বছর, যার চূড়ান্ত পর্যায়ে ছাত্র জনতা রাজপথে নেমে এসেছে। মানুষের দীর্ঘ 16 বছরের পুঞ্জীভূত ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে 5ই আগস্ট। ঢাকা শহরে, রাজধানীতে সারা দেশের মানুষ ঢাকা চলো মিছিল করে স্বৈরাচারী সরকারকে এমন পরিস্থিতিতে নিয়ে গিয়েছিল যে তারা তখন কাপুরুষের মতো পালিয়ে যেতে বাধ্য হয়। এবং তৎপরবর্তীতে আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি। বাংলাদেশের মানুষ তাদের উপরে আস্থা স্থাপন করেছে এবং তাদেরকে দায়িত্ব দিয়েছে যে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দ্রুত সম্পন্ন করে বাংলাদেশকে যত শীঘ্রই সম্ভব একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় পরিণত করতে হবে। দীর্ঘ 1 বছর অতিবাহিত হয়েছে, এই সরকার কাজ করে যাচ্ছে, আমরা তাদের সহায়তা করেছি। ইনশাআল্লাহ এই সরকার বলেছে যে আগামী বছরের শুরুতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন করে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হবে এবং সেটা হবে বাংলাদেশের 18 কোটি মানুষের সরকার। আমরা জানি যে গণতান্ত্রিক পদ্ধতি ব্যতি রেখে কোন সভ্য দেশ সৃষ্টি হতে পারে না। একটি উদারনৈতিক রাজনৈতিক দল যারা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা মানুষের কাঁধে হাত মিলিয়ে আমরা কাজ করে যাই মানুষের কল্যাণের জন্য। আপনারা জানেন আমি কি পরিস্থিতিতে রাজনীতিতে এসেছি। আমি কোন রাজনৈতিক কোন উচ্চাকাঙ্ক্ষা আমার নাই। আমি পদ পদবীর জন্য রাজনীতি করি না। আমি বিগত ইতিহাস পর্যালোচনা করলে দেখতে পাবেন যে 1991 থেকে 2006 16 বছর আমি
পলাশ মানুষের জন্য উন্নয়নের কাজ করেছি এবং তাদের কল্যাণের জন্য কাজ করেছি। পরবর্তী 15 বছর আপনারা দেখেছেন এই পলাশের উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে। আমি আজকে প্রশ্ন করতে চাই যে যদি সেটাই হয়ে থাকে তাহলে আমরা টোল প্লাজা থেকে বরিশাল চৌক রাস্তার মোড়ে আসলাম, এই রাস্তার এই অবস্থা কেন হলো? পুকুরে পরিণত হয়েছে। আমি আওয়ামী লীগ স্বৈরাচারী সরকার করতে চায় যারা দরিদ্র জনগণের ট্যাক্সের হাজার হাজার কোটি টাকা লোপাট করে দিয়েছে, যারা এই পলাশের মিল কারখানাগুলো থেকে, সার কারখানা থেকে, বিদ্যুৎ কেন্দ্র থেকে যারা হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে, তাদের ন্যায় বিচার করতে হবে।